জরুরি দরকারে এক্ষুনি যেতে হবে কোথাও, সঙ্গে সঙ্গে তৎকাল ট্রেনের টিকিট কাটতে হবে। সকাল সকাল সমস্ত তথ্য নিয়ে বসেছেন কম্পিউটারের সামনে, কিন্তু ঘড়ির কাঁটায় 10টা বাজতেই হঠাৎ অচল আইআরসিটিসির ওয়েবসাইট। নিমেষে শেষ হয়ে গেল সমস্ত টিকিট। দূরপাল্লার ট্রেনে তৎকাল টিকিট বুক করতে গিয়ে প্রায়ই এই সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। এখন যে পজিশনটা হচ্ছে, তৎকালের টিকিট পাওয়াটাই দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। অনেক এজেন্ট আছে আগে থেকে টিকিট তুলে রাখছে, কী করছে আমরা বুঝতে পারছি না সাধারণ মানুষ। আর সবসময় তো ফ্লাইট অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না। সুতরাং আজকের দিনে তৎকালটা খুবই আমাদের কাছে দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। তৎকালের টিকিট আমরা বেশি টাকা 400-500 টাকা এক্সট্রা দিলেও দেখছি সে কনফার্ম হচ্ছে না, বা কিছু কারণে এজেন্ট আমাদের বলছে যে না হবে না। কিন্তু এই প্রথম 10টায় খোলার পর যে 10টা 15-20 এই টাইমটা ব্লক করে দেওয়া হচ্ছে, বা কিছু কারণে কিছু একটা ব্যাপার হচ্ছে, যার জন্য আমাদের তৎকাল টিকিট জিনিসটাই আমরা ভুলে যাচ্ছি। বারবার ওঠে দুর্নীতির অভিযোগ, দালালদের দৌরাত্ম্যের অভিযোগ। রেলযাত্রীদের বারবার ক্ষোভ অসন্তোষের পর এবার আসরে নামলেন খোদ রেলমন্ত্রী। সম্প্রতি এক্স মাধ্যমে পোস্ট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লেখেন, তৎকাল টিকিট বুকিংয়ে খুব শীঘ্রই আধার অথেন্টিকেশন চালু করতে চলেছে ভারতীয় রেল। আধার যাচাইয়ের এই পদ্ধতিতে স্বচ্ছভাবে টিকিট বুকিং করা আরও সহজ হবে। আমি 2 মাস আগে টিকিটটা কেটেছিলাম কলকাতা স্টেশন থেকে, কিন্তু আমার টিকিটটা কনফার্ম হয়নি। তা আমরা জানতাম না কেন কনফার্ম হলো না, আমি রোজই দেখতাম। তারপরে যখন আমি ওই টিকিট ক্যান্সেল, লাস্ট দিন যাওয়ার আগের দিন, আমি তখন কি করব, আমার তো ডেট এগিয়েছে, তখন আমি একটা এজেন্টের কাছে গেলাম। কনফার্ম টিকিট, তৎকাল টিকিট 400 টাকা পার টিকিট বেশি। ভারতীয় রেল সূত্রে খবর, এই মুহূর্তে দেশ জুড়ে আইআরসিটিসিতে প্রায় 13 কোটি অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে প্রায় 2 কোটি 20 লক্ষ অ্যাকাউন্ট আধার সংযুক্ত। বাকি বিপুল সংখ্যক অ্যাকাউন্ট নিয়ে কোনো তথ্য নেই রেলের কাছে। গত কয়েক মাসে অস্বাভাবিকভাবে টিকিট কাটা হয়েছে বহু অ্যাকাউন্ট থেকে। এর জেরে রেলের তরফে ইতিমধ্যে ব্লক করা হয়েছে প্রায় 20 লক্ষ অ্যাকাউন্ট। এই পরিস্থিতিতে তৎকালে টিকিট কাটার ক্ষেত্রে দুর্নীতি ঠেকাতে এবার থেকে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করল ভারতীয় রেল। ভারতীয় রেল সূত্রে খবর, এই পদ্ধতি চালু হলে প্রোফাইল খোলার 3 দিন পর কাটা যাবে টিকিট। তার ফলে ভুয়ো ইউজার আইডি ও জাল পিএনআর জেনারেশন ঠেকানো যাবে। গত কিছু দিনে প্রায় 2.5 কোটি এরম ফেক আইডি ডিঅ্যাক্টিভেট করেছি, এবং ইটস এ কন্টিনিউয়াস ড্রাইভ। সবসময় তৎকাল টিকিটের বুকিংয়ের জন্য ইউজার আইডি আমরা চেক করতেই থাকি। যদি সন্দেহজনক মনে হয় সেটা ডিঅ্যাক্টিভেট করি। আমরা আধার এনাবল রেজিস্ট্রেশন করেছি, তাতে কেউ যদি চায় সঙ্গে সঙ্গে সে টিকিট বুক করতে পারে। তবে এই পদ্ধতি কতটা নিশ্ছিদ্র তা নিয়েও প্রশ্ন থাকছে, কারণ অন্যের আধার কার্ডে তথ্য ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।